দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। এবারে ভালোবাসা দিবসে গান নয় দেখা যাবে প্রীতম হাসানের অভিনয়। ভালোবাসার গল্পে তৈরি ঘুমপড়ি নিয়ে 15 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে হাজির হবেন এই গায়ক। জাহিদ প্রীতমের পরিচালনায় নতুন এই ওয়েব ফিল্মে তার সহশিল্পী তানজিন তিশা। নতুন কাজসহ ক্যারিয়ার নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন প্রীতম। গানের মানুষ হলেও মাঝে মধ্যেই অভিনয়ে দেখা যায় তাকে, যে অভিনয়ে তিনি হন প্রশংসিত। বলছি প্রীতম হাসানের কথা। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে প্রীতমের নতুন কাজ ঘুমপড়ি, যে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। ভালো একটা গল্প পেতে যাচ্ছেন, অনেক ইমোশনাল একটা স্টোরি, এবং আমি আসলে তানজিন তিশা এবং পারশা তারা দুজনেই ফ্যান্টাস্টিক অভিনয় করেছেন। স্পেশালি তানজিন তিশা সে তো অনেক, শি ইজ ভেটারেন হিয়ার, সো আমার জন্য খুবই সুবিধা হয়েছেন। পারশা নতুন, তার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। বাট বড় জিনিস হচ্ছে এখানে জাহিদ প্রীতম দ্য ডিরেক্টর ঘুমপড়ি, হি ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। অভিনয়ের সফলতার সাথে লাগে উড়াধুরা, দেওরা, মালোমার মতো একের পর এক হিট গান দিয়ে প্রীতম হাসান পার করছেন ক্যারিয়ারের সুসময়। প্রশ্ন ছিল দর্শকদের এই ভালোবাসা, উচ্ছ্বাস আর উন্মাদনা কতটা উপভোগ করছেন তিনি। মানুষের দোয়া, ভালোবাসা, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি, এটাই, দ্যাটস ইট। বাট ভালোবাসায় আমি আসলে অনেক বেশি দায়িত্বটা বেড়ে যায়। আমি চেষ্টা করি বাংলাদেশকে যতটুকু সম্ভব গ্লোবালি তুলে ধরা, বাংলাদেশের গানটাকে, এটাই আর কি। 13 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় থাকা ভালোবাসার গল্পে নির্মিত ঘুমপড়িতে প্রীতমের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24। ভালোবাসা দিবস উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে ময়না। ভালোবাসা দিবসের দিন মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির গল্পও ভালোবাসাকে কেন্দ্র করেই। ময়না মুক্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী কুশলীরা। এক নারীর জীবন সংগ্রাম, নানা বাধা বিপত্তি কাটিয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করার গল্পে তৈরি হয়েছে ময়না। আলিমুল্লাহ খোকনের গল্পে যে ছবি দিয়ে ঢাকায় সিনেমায় অভিষেক হচ্ছেন নায়িকা রাজরিপা। ছবির গল্পটি সবার ভালো লাগবে বলে সংবাদ সম্মেলনে জানান সিনেমার দুই নায়ক আমান রেজা ও আফফান মিতুল। 14 ফেব্রুয়ারি মাল্টিপ্লেক্স সহ দেশের সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পাবে ময়না। আমি নিজেকে লাকি মনে করছি, আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দায় অভিষেক হচ্ছে। একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে, অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব, এটা আমার সত্যি সৌভাগ্যের। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই এই ময়নার জন্য দোয়া করবেন। আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে, আমার সিনেমা হিট। চলচ্চিত্র লার্জার দেন দ্য লাইফ বিনোদনটা এখানে পাবেন। আমাদের দিক থেকে প্রযোজক, পরিচালক বা পুরো কলাকুশলী থেকে আমরা চেষ্টা করেছি একটা বিনোদনধর্মী, বাস্তবমুখী, অ্যাওয়ারনেস ভিত্তিক ছবি চলচ্চিত্র উপহার দেওয়ার। বাকিটা বলবো দর্শক হলে আসলে তারা দেখে বিচার করতে পারবে, ভালো হোক খারাপ হোক ফিডব্যাক দিবে আমাদেরকে, ওইটা থেকে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা হলে আসেন, আমি বলবো যে ট্রেলার দেখে, টিজার দেখে, পোস্টার দেখে কোনো কিছু মূল্যায়ন না করে আসলে সিনেমা হলে এসে সিনেমাটা দেখে তারপর দুইটা কথা ফেসবুকে লেখেন, দরকার হলে গালি দেন, কিন্তু না দেখে গালিটা দিয়েন না। আর যদি ভালো লাগে আপনারা প্লিজ ফেসবুকে রিভিউ দেন, মাউথ পাবলিসিটির মাধ্যমে সারা দেশকে জানিয়ে দেন ছবিটা দেখতে হবে। আপনার বন্ধুকে বলেন, আপনার কলিগকে বলেন, আপনার মাকে বলেন, আপনার বোনকে বলেন, বউকে নিয়ে যান, কিন্তু ছবিটা দেখার পর তারপর আমরা আসলে কথা বলবো ছবিটা ভালো না মন্দ।
ঢাকা শহরের শতাধিক রিকশা চালককে দেখানো হলো চলচ্চিত্র রিকশা গার্ল। গতকাল বিকেলে ব্যতিক্রমী এই কাজটি করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ, যেখানে রিকশা চালকদের সাথে বসে রিকশা গার্ল দেখেছেন ছবির প্রধান নায়িকা নভেরা রহমান। আয়োজনে জানানো হয় বুধবার থেকে বঙ্গতে দেখা যাবে এই সিনেমাটি। সংসার চালাতে পুরুষ সেজে রিকশা চালানো এক তরুণীর অদম্য গল্পের ছবি রিকশা গার্ল। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত রিকশা গার্ল ভিন দেশের ভিন্ন উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। বুধবার থেকে বঙ্গতে দেখা যাবে সিনেমাটি। অনলাইনে মুক্তির আগে মঙ্গলবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা হলে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে বঙ্গ, যেখানে শহরের শতাধিক রিকশা চালকদের জানানো হয় আমন্ত্রণ। আমরা দেখেই আমরা সন্দেশ হলাম, আমরা এই বর্ষে আমরা এত কিছু দেখে এলাম, তবে এরম আমরা আর দেখি নাই। সবাইকে দেখি আমার খুবই আনন্দ, মানে মনে হইতেছে আমার ঈদের থেকে বেশি খুশি। মনে করেন আমি ছবি জগৎ আল্লাহর রহমতেই পয়লা আমি আল্লাহর রহমতে আনন্দ পাইলাম। যে আয়োজন করছে তার অসংখ্য ধন্যবাদ। আয়োজনে ছিলেন রিকশা গার্ল ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নভেরা রহমান। নিজের অনুভূতি প্রকাশে বলেন, মুহূর্তটা তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ঢাকায় রিকশা এত বড় একটা এলিমেন্ট, কিন্তু ঢাকায় কিন্তু রিকশা চালকদের জীবন নিয়ে আজ পর্যন্ত আমরা কোনো নাটক বা সিনেমা দেখিনি। রিকশা চালককে একজন হিরো বানিয়ে আমরা কোনোদিন কোনো ফিল্ম বা নাটক আমরা করিনি। সো রিকশা গার্ল হয়তো প্রথম আগে হয়ে থাকলেও আমার জানা নেই। আশা করি আমরা ঢাকায় যেই মানুষগুলো কাজ করে, ঢাকাকে বিল্ড করতে যেই মানুষগুলো কাজ করে, তাদেরকে নিয়ে আরও অনেক ধরনের ফিল্ম হবে। রিকশা গার্ল ছবির বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান, কন্টেন্ট হেড আলী হায়দার সহ অনেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারের দোল পূর্ণিমায় নতুন ছবি নিয়ে হাজির হবার অপেক্ষায় ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, যেখানে জুটি বেঁধেছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর সাথে। ছবির নাম বালারাম কাণ্ড। ছবির প্রচারে এরই মাঝে আয়োজন করে প্রকাশ করা হয়েছে ট্রেলার, যেখানে উপস্থিত ছিলেন শিল্পী কুশলীরা। প্রথমত যেহেতু স্ক্রিপ্ট খুব ভালো ছিল, ও একটা চমৎকার ছিল, ডিরেক্টর দীর্ঘদিন ধরে পরিচিত এবং তার প্রথম ছবিতে কাজ করেছে, এতদিন বাদে আবার কাজ, সবকিছু মিলিয়ে ওটা তো কাজের দিকের অভিজ্ঞতা ভালো ছিল। আমাদের ছবির পাঁচ লাইন হচ্ছে নৈনিতার লন্ডভন্ড, আসছে বলরাম কাণ্ড। পাঁচ লাইন থেকে বুঝতে পারছো যে নৈনিতার লন্ডভন্ড করে আমি আর রজতাভ দত্ত কলকাতাতে পদার্পণ করেছি। 1 মিনিট 56 সেকেন্ডের ট্রেলারে স্পষ্টই বোঝা গিয়েছে হাস্য রসাত্মক স্ক্রিপ্টে সম্পূর্ণ কমেডি ঘরানার মুভি বালারাম কাণ্ড, যেটি পরিচালনা করেছেন সপ্তাশ্য বসু। ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত ও গার্গী রায়চৌধুরী। সিনেমার দৃশ্যপটে দেখা যাবে এক যুগ আগে বিচ্ছেদের পথে হাঁটা এই জুটি আবারও নিজেদের একমাত্র মেয়ের কথা ভেবে সিদ্ধান্ত নেয় এক ছাদের নিচে বসবাসের। একদিকে দুজনের সার্বক্ষণিক মতের অমিল, অন্যদিকে নিউ জেনারেশনের মেয়েকে নিয়ে নানা বিড়ম্বনা। এমন সমীকরণে এগিয়েছে বালারাম কাণ্ড ছবির গল্প। 2025-এর হলি উৎসব ঘিরে মার্চেই মুক্তি পাবে বালারাম কাণ্ড। নেট দুনিয়ার চর্চিত বিয়ে বিচ্ছেদে প্রথমেই নাম আসবে নাগা চৈতন্য সামান্থা রুথ প্রভুর। কে আসল অপরাধী? কেন ভাঙলো তাদের সংসার? এমন প্রশ্ন বিচ্ছেদের বছর 4 পরেও যখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে, তখন তার সাফ জবাব দিলেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। জানালেন আসল সমস্যার কারণ। নাগার্জুনের কথায় অভিযোগের তীর উঠেছে সামান্থা রুথ প্রভুর দিকেই। নাগা চৈতন্যকে নাকি অবসাদে ফেলে চলে গিয়েছিলেন দক্ষিণী এই অভিনেত্রী। চোখের সামনে ছেলের এমন বেহাল দশা মেনে নিতে পারছিলেন না নাগার্জুন। আর তাই তো ছেলের দ্বিতীয় বিয়ের পর এখন অনেকটাই নিশ্চিন্তে আছেন তিনি। 2017 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। বছর 4 পরে 2021-এ ভাঙে সেই সংসার। পরে 2024-এ সবিতা ধুলিপালাকে ভালোবেসেই বিয়ে করেন নাগা চৈতন্য। আয়োজনটা এবারে হলিউড মুভি আপডেট নিয়ে। আসছে নতুন আমেরিকান সুপারহিরো মুভি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ, যে ছবিটি মুক্তি পাবে আসছে জুলাইতেই।
মূলত মার্বেল কমিক্সের গল্প ফ্যান্টাস্টিক ফোর থেকে নির্মিত দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ, যেখানে দর্শকদের নিয়ে যাওয়া হবে 1960-এর দশকে। ছবির প্রেক্ষাপটে সিনেপ্রেমীরা দেখবে রেট্রো ফিউচারিস্টিক এক পৃথিবী, যেখানে বাস করে মার্বেলের প্রথম পরিবার, যেই পরিবারের 4 সদস্য বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সেই পৃথিবীকে রক্ষা করবে। সিনেমার প্রেক্ষাপটে দেখা যাবে এক মহাকাশ দেবতার বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে লড়াই। ছবির দৃশ্যপটে দেখা যাবে মার্বেল কমিক্সের গ্যালাক্টাস ও সিলভার সাফার চরিত্র দুটিকেও। দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ ছবিটি পরিচালনা করেছেন ম্যাট শ্যাকম্যান, যেখানে প্রধান চরিত্রে আছেন পেড্রো পাস্কাল, ভ্যানেসা কিরবি, জোসেফ কুইন ও ইভান মস। আসছে 25 জুলাই আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।